পিছনে আপনার জন্য আমরা ইনশাআল্লাহ রক্ত দিব, তারপরও বাংলার জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। যদি আমার এই বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে যদি কোনো আঘাত আসে, আমার প্রত্যেকটি বাংলার মানুষ হয়ে যায় এক একজন নবাব সিরাজউদ্দৌলা, আমার এক একজন মানুষ হয়ে যায় এক একজন শাহজালাল। এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন, পিওর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। কেন ঐতিহাসিক দিন? মুসলিম উম্মার নেতৃত্ব দানকারী দেশপ্রেমিক সকল ইসলামী দল, ব্যক্তিত্ব, স্কলারদের মধ্যে ভিন্নমত থাকা সত্ত্বেও আজকে একটি ঐতিহাসিক ঐক্যের যে পরিবেশ এবং সম্ভাবনা দেখা দিয়েছে, সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের আহ্বানে আজকের ঐতিহাসিক মঞ্চে যারা বসে আছেন তারাই হচ্ছে এই ঐক্যের মহাকাণ্ডারী। সংগ্রামী ভাইরা আমার, আজকে নেতৃবৃন্দের উপস্থিতি এবং পীর সাহেবের সংগ্রামী ভূমিকায় তিনি আজকে নতুন ইতিহাসের স্রষ্টা হয়, ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সংগ্রামী দেশবাসী ভাইরা, আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে বলতে চাই, আপনিও ন্যাশনাল কনসেনসাস কমিশন যেটা হয়েছে তারও আপনি চেয়ারম্যান, তার কো চেয়ারম্যান করা হয়েছে প্রফেসর ডক্টর আলী রিয়াজকে। আর নির্বাচন কমিশনের প্রধানকে আমি বলতে চাই, আজকের এই সমাবেশ থেকে, এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন, পিওর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। আমি প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশনার সকলকে বলবো, আপনি জাতির উদ্দেশ্যে নিরপেক্ষ থাকার অঙ্গীকার করেছেন। আপনার অঙ্গীকারের প্রতি আপনি সাবধান থাকবেন। আপনার কোন কোন ভূমিকায় জাতির মধ্যে কিন্তু সংশয় তৈরি হয়েছে। পরিষ্কার বলতে চাই, আপনি সোজা থাকবেন। আমরা আমাদের জন্য কোন দলের জন্য আপনার পক্ষপাতিত্ব চাই না। 2000 ছাত্র জনতার জীবন, হাজার হাজার মানুষের রক্ত, 17-18 বছরের মানুষকে ফাঁসি, অত্যাচার, জুলুম, রিমান্ড, ক্রসফায়ার দিয়ে আলেম ওলামা পীর মাশায়েখদের যে নির্যাতন করেছেন, সেই সংগ্রাম আমরা ব্যর্থ হতে দেব না। ফলে আপনাকে অবশ্যই জাতির যে দাবি উচ্চকিত হয়েছে, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড আপনাকে নিশ্চিত করতে হবে। যদি আমার এই বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে যদি কোনো আঘাত আসে, আমার প্রত্যেকটি বাংলার মানুষ হয়ে যায় এক একজন নবাব সিরাজউদ্দৌলা, আমার এক একজন মানুষ হয়ে যায় এক একজন শাহজালাল, বাংলাদেশের প্রতিটি মানুষ হয়ে যায় এক একজন শাহ মখদুম, শাহ ফরহান, হয়ে যায় আমাদের জেনারেল জিয়া, মেজর জলিল, আমরা হয়ে যাই হাফেজ হুজুর এবং হযরত মাওলানা ফজলুল করিম। শুধু তাই নয়, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার যদি আর কোন সূত্র আসে, আমরা এক একজন আবু সাইদ মুক্ত হয়ে যাই। সুতরাং আমাদের জাতীয় ঐক্যের হিসাব পরিষ্কার। আমাদের জাতীয় ঐক্যের একটাই চিহ্ন, একটাই নাম, সেটা বাংলাদেশ। ধর্ম, মত, চিহ্ন, মতবাদ সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে আমরা বাংলাদেশী। শেখ হাসিনা ওই নরেন্দ্র মোদীর চক্রান্তে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নষ্ট করতে চেয়েছিল। 5ই আগস্ট আমরা দাঁত ভাঙা জবাব দিয়েছি। সাথী বন্ধুগণ, সুতরাং যতক্ষণ পর্যন্ত এই ষড়যন্ত্র নস্যাৎ না হবে, আপনারা জানেন যতবার গণ অভ্যুত্থান হয়েছে, শুধু গণ অভ্যুত্থান নির্বাচনের মাধ্যমে শেষ হয় নাই। প্রত্যেক গণ অভ্যুত্থানের পদে একটা পরিবর্তন হয়েছে।
69-এ গণ অভ্যুত্থান হয়েছিল, গণ অভ্যুত্থানের পরে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের ফল না আসার কারণে মুক্তিযুদ্ধ অনিবার্য হয়েছিল। ঠিক তেমনি ভাবে 90-এর গণ অভ্যুত্থানের পরেও আমরা কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিয়েছিলাম, সেই কেয়ারটেকার কিন্তু সংবিধানে ছিল না। সুতরাং সংবিধান পরিবর্তন করাই নির্বাচন দিতে হবে, সংস্কার করাই নির্বাচন করতে হবে। সেই শেষ কথা হচ্ছে, নির্বাচন চান কিন্তু পিয়ার মানেন না কেন? নির্বাচন চান কিন্তু স্থানীয় সরকার নির্বাচন আগে হইলে আপনাদের অসুবিধা কি? সুতরাং আমরা এই তাল বাহানা চলতে দিতে চাই না। বাংলাদেশে ভিত্তিতে নির্বাচন হবে, আমরা সবাই সেই নির্বাচনে অংশগ্রহণ করব। পীর সাহেব হুজুর, আপনি সামনের দিকে এগিয়ে যান, আপনার পিছনে, আপনার সামনে, আপনার ডাইনে আমরা আছি। প্রয়োজন বলে আপনার পিছনে, আপনার জন্য আমরা ইনশাআল্লাহ রক্ত দিব। তারপরও বাংলার জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। ইসলামের বিকল্প অন্য কোনো রাস্তা নাই। যে সমস্ত ইসলামী দলগুলো আছেন ভাইয়েরা, আমরা ভেদাভেদ ভুলে গিয়ে, যার যার সামান্য ভেদাভেদ ভুলে গিয়ে পীর সাহেবের নেতৃত্বে ভবিষ্যতে আমরা বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করে এই সংসদ ভবনে আমরা ইসলামী পতাকা উড্ডীন করে ছাড়বো ইনশাআল্লাহ।